আপনি কি দেশের বিরুদ্ধে কোনো কথা শুনলে প্রতিবাদ করেন? তাহলে সাবধান, প্রতিবাদ করার জন্য প্রথমে পড়তে হবে সমস্যা এবং তারপর যেতে হবে পুলিশ হেফাজতে। ভারত পাকিস্তানের এই খারাপ সময় শোনা যায় ভারতে বসে থেকে ভারতের দুর্নাম এবং পাকিস্তানের সুনাম। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার জন্য ইতিমধ্যে একাধিক জায়গা থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সেই রকমই এক নজিরকর ঘটনা ঘটল চাকদহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্পের অধীনস্থ জঙ্গলগ্রাম নতুন রাস্তা কৌতুকপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিজয় সরকারের বাড়ির পেছনে থাকা তার একটি আমবাগানে কয়েকজন ছেলেকে অস্বাস্থ্যকর পানীয় পান করতে দেখে জানতে চায় তারা সেখানে কি করছে। সেই মুহূর্তে নিমাই শেখ, হাসান শেখ, ইমরান মন্ডল, সাইদুল শেখ নামে 4 জন যুবক তেড়ে আসে বিজয় সরকারের উপরে। এরপর বিজয়ের স্ত্রী চন্দনা সরকার তাদের আটকালে তাকেও আঘাত করা হয় বলে জানা যায়। একই সাথে বলতে থাকে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ। ঘটনার খবর জানতে পেরে ছুটে আসেন স্থানীয়রা। তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয় ওই 4 জন যুবক। ঘটনার খবর পেয়ে চাকদহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্পের পুলিশ যান ঘটনাস্থলে। সেখান থেকে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে ক্যাম্পে। যদিও এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসী মদনপুর পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিত আকারে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। স্থানীয়দের দাবি, দোষীদের না ধরে যাকে আঘাত করা হলো তাকে আটক করে পুলিশ। আমি গেছি পেছনে গিয়ে দেখি আমার স্বামীকে 4 জনা মারছে, 4-5 জনা। তারপরে আমি ঠেকানোর পরে একটা ছেলে আমাকে মারলো মাথায়। কি কারণে? আমি ঠেকাচ্ছি দেখে আমার স্বামী ওদের ঠেকাচ্ছি বলে। আর আমার স্বামীকে কোথায় ঘটেছে ঘটনাটা? বাড়ির পেছনে ঘটেছে। বাড়ির পেছনে? আপনার বাড়ি কোথায়? কৌতুকপুর। কৌতুকপুর? হ্যাঁ, নতুন রাস্তা কৌতুকপুর বলে ওখানে। হ্যাঁ। তারপরে কি কারণে মারছিল? আমি সেটা জানি না। ওরা নাকি সেই তকতকি করছিল, আমাদের এই দেওয়ারের ঘরের মধ্যে আড্ডা মারছিল। তা আমার বাড়ির লোক গিয়ে বলেছে তোরা এখানে আড্ডা মারছিস কেন? সেই এক কথায় 2 কথায় তকতকি লেগে গেছে। আবার ওর উপরেই গরম নিচ্ছে, দেওয়ারের ঘর আমার, আবার ওর উপরেই গরম নিচ্ছে। কয়জন ছিল তারা? 4-5 জনা ছিল। একই এলাকার বাড়ি? হ্যাঁ, না একটা ছেলের বাড়ি বেপাড়ায়, মুসলিম ছেলের বাড়ি, ওদের বাড়ি বেপাড়ায়। না আমি কি বলে যে ইমরান নাকি, ও ইমরান মন্ডল। আপনাদের কতজন আহত হয়েছে? কামালের ছেলে। আপনাদের আমাকে মেরেছে, আর একটা ছেলেকেও মেরেছে। ওই ও কোথায় ছিল? হ্যাঁ, আমার স্বামীকে তো দেখেন না, এগুলো হেসড়ে মেসড়ে কি করেছে। বিজয় সরকার মারছিল। আর কি? হ্যাঁ, মারছিল আর বলছিল পাকিস্তান জিন্দাবাদ, চিল্লে চিল্লে পড়ছিল। হ্যাঁ, আর আমার একটা এরকম একটা ইট নিয়েছিল জানেন, মাথায় ঘুষি মেরে। আর আমি নেই, আমার শরীর অসুস্থ। তারপরে কি করলেন আপনারা? আমি তো ওখানে গিয়ে একা ছিলাম, আমার স্বামী একা ছিল। ওটা পারে ও, আর ওকে তো নিচে ফেলে মারছে। তারপর কি করলেন? ফাঁড়িতে আসলেন? হ্যাঁ, তারপরে সব নিয়ে ফাঁড়িতে আসলাম। পাশাপাশির বাড়ির লোকেরা সব আসলো। লিখিত কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, ওই করছে। কজনের নামে? 4-5 জনের নামে, যারা যারা ছিল। অভিযোগ করছেন? হ্যাঁ। আর যার বেশি গুরুতর আহত হয়েছে সে কোথায়? ওটা স্বামী তো ঘরেই আছে। ঘরেই আছে। আপনার কোথায় লেগেছে? আমার লেগেছে মাথাটায়, মাথাটায় লেগেছে। না, আমার তো এখানে মাথাটাতে ঘুরে মানে বমির মতো মুড়ছে। কি নাম আপনার? চন্দনা সরকার। কোথায় বাড়ি? কৌতুকপুর নতুন রাস্তা। কোন পঞ্চায়েত এটা? ওই মদনপুর 1 নম্বরে।